আপনার মন যদিও ভুল চায় বলতে, সবাই মিউট করবেন, আমি কথা বলি, যাতে করে আপনার মন বলছে ভুল কিন্তু মুখ বলছে ঠিক। আপনি যদি কাউকে বলতে চান যে আমাকে যেতে হবে, আপনার মন বলছে যে আই অ্যাম টু গো হবে, আই আর টু গো হবে, হিজ টু গো কি হবে, কিন্তু মুখ বলে দিবে আই হ্যাভ টু গো হবে, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো, মুখ বলে দিবে। এরকম প্র্যাকটিস করতে হবে, মুখে ফেনা চলে আসবে, এরকম প্র্যাকটিস করতে হবে যাতে মুখ দিয়ে ফেনা চলে আসবে, কখনোই না ভুলি আমি। এরকম আমাকে কোনো কাজ করতে হয়েছিল, তাহলে আমি বলবো হ্যাড টু। কোনো কাজ করতে হয়েছিল, তাহলে আমি বলবো হ্যাড টু। তাহলে হ্যাড আমরা জানি সবার সাথে বসে, সাবজেক্ট যেইটাই হোক না কেন হ্যাড সবার সাথে বসে। তাহলে আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমি যদি বলি তাকে যেতে হয়েছিল, তাহলে এখানে আমরা বসাবো হি, হি হ্যাড টু, হি হ্যাড টু গো। ওকে, বুঝা গেছে? মিস্টার শাহরিয়ার ইসলাম অফিসিয়াল, আপনাকে কিছু কোশ্চেন করতে চাই, আপনি কি রেডি? আর ইউ রেডি টু অ্যান্সার মাই কোশ্চেন? Yes, sir. Okay, now I'm you ready tell me now. that. Now you But tell me my that. network is issue. Okay, it's okay. Now you tell me that I have to go means আমাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, I had to play. আমাকে খেলতে হবে বলছি, যে হবে, Hello? বে হলে হ্যাভ টু হ্যাজ টু ইউজ করব। I have to আমাকে play. খেলতে হবে, আই, আই হ্যাভ টু প্লে, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আমাকে খেলতে হয়েছিল, তাহলে বলবো আই হ্যাড টু প্লে। ওকে, বুঝা গেছে? মিস আফসানা আক্তার মিম This আছেন? is Yes, sir, স্যার আছি। আমার এক জায়গায় প্রশ্ন আছে স্যার। ওকে, প্রশ্ন শেষে স্যার করব আসলে হ্যাভ আমি। টু জায়গা টু কেন বসলো স্যার? এটা হচ্ছে কমন সেন্টেন্স মেকিং প্রেটেন্সের স্ট্রাকচার, হ্যাভ টু। পরে বলছি, এক্সপ্লেইন করছি যে হ্যাভ এর পরে টু কেন বসলো। ওকে, ভাইয়া আমি একটু কথা বলতে পারি? আমি আরিফুল ইসলাম। ওকে বলেন। ভাই আমি যে গ্রুপের মধ্যে তো কোনো পিডিএফ পাচ্ছি না, আপনি বলে আমাকে গ্রুপে অ্যাড করবেন, কিন্তু আমি তো কোনো রকম গ্রুপ ইয়া পাচ্ছি না, পিডিএফ গুলো ওকে, পাচ্ছি ক্লাস না। শেষ করে, ক্লাস শেষ করেন, দেন আমরা কথা বলছি এই বিষয়ে। আমি গ্রুপ অ্যাড দিচ্ছি। আসলে আমার আচ্ছা এখানে ঠিক আছে, অজস্র ঠিক মানুষ আছে। ভাই, আমি কারে খুঁজে বেড়াবো বলেন তো, কারে খুঁজে বেড়াবো, কে অ্যাড হয়েছে কে হয়নি, এরকম আমি খুঁজে আচ্ছা বেড়াবো। ভাই ক্লাস না না, সরি ভাইয়া, কিন্তু ক্লাস শেষে আমি আপনার নক দিব ভাইয়া। আচ্ছা, ক্লাস শেষে নক দেন, নক দিয়ে রিপ্লাই পান না এমন কি আছেন এটা বলেন, যে নক দিছি ভাই আপনারা রিপ্লাই পান না এমন না, কি নক আছে দিয়ে, বলেন। না নক দিয়ে রিপ্লাই পাইছি, আপনি তো রেসপন্স পাইছি, ওটা সমস্যা নাই। আমি পরবর্তীতে আপনার থেকে নিয়ে নেবো তাই। ওকে, ঠিক আছে। ওকে, মিস আফসানা আক্তার মিম, আপনি বলেন তো, আমাকে ঘুমোতে হবে কি হবে? I have to sleep. আই হ্যাভ টু স্লিপ। একটু ফাস্ট বলেন, দ্রুত স্পিকিং করার চেষ্টা I করেন। have to আমাকে sleep. ঘুমোতে হবে, আই হ্যাভ টু I স্লিপ। have to আমাকে sleep. খেলতে হবে, I have to play. আমাকে ঘুমোতে হয়েছিল, I had to sleep. আমাকে খেলতে হয়েছিল, I had to play. আমাকে গাড়ি কিনতে হয়েছিল, I have to buy a car. আই হ্যাড টু বাই আ কার। তাহলে কোনো কাজ করতে হয়েছিল আমরা বলবো হ্যাড টু, কোনো Had কাজ করতে to. হবে আমরা বলবো হ্যাভ টু। মিস্টার রাশেদ খান আছেন? জি স্যার আছি। ওকে, আপনি বলেন তো যে আমাকে লিখতে হবে, আমি কি বলবো ইংরেজিতে? আমাকে লিখতে হবে। আই হ্যাভ টু রাইট। আমাকে লিখতে হয়েছিল, আই হ্যাড টু রাইট। তাকে লিখতে হবে, হি হ্যাড টু রাইট। হি হ্যাড টু রাইট, তাকে লিখতে হয়েছিল। রাইট দিয়েছিল। হি হ্যাড টু জি রাইট, হ্যাভ টু বলা যাবে না, এখানে বলতে হবে জি হ্যাজ টু। হ্যাড টু হ্যাজ টু এর সাথে রাইট। হ্যাজ বসে। আপনি বলেন তো যে তাকে হাঁটতে হয়েছিল, হি হ্যাড টু ওয়াক। ওয়াক। এখন যদি বলি যখন, যখন ইংরেজি কি জানেন? যখন, যখন When. when ওয়েন। যখন সে আমার বাড়িতে এসেছিল, ইংরেজি কি হবে? এসেছিল, পাস্ট সিম্পল টেন্স। যখন সে আমার বাড়িতে এসেছিল, ইংরেজি কি বলবো? কি হবে When had to ইংরেজি? come. আমি তো হি আপনাকে হ্যাড টু কোশ্চেন করি নাই মিস্টার এমডি নাইম, দিস ইজ নট দ্য কাইন্ড অফ ম্যানার। থ্যাংক ইউ। আচ্ছা, যখন আমি কোশ্চেন করবো এমডি নাইম, তখন আপনি রিপ্লাই করবেন আশা করছি, ঠিক আছে? Sorry, sir. Sorry. ওকে, থ্যাংক ইউ। নো সরি, অ্যাকচুয়ালি সরির কোনো অপশন নেই এখানে, আমরাই।
ওকে, আপনাকে কোশ্চেন করি, এমডি নাইম আপনাকে কোশ্চেন করি। এমডি নাইম আনমিউট করেন প্লিজ। জি জি যখন সে আমার বাড়িতে এসেছিল, ইংরেজি কি হবে? when he come কেম বলবো, পাস্ট ফর্ম। টেন্স পড়াইছি না আপনাদেরকে? কি টেন্স পড়াইছি বলেন তো? তোর জি মান came সম্মান শেষ করে দিন আমার। sorry এসেছিল, কেম সেকেন্ড ফর্ম। যখন সে আমার বাড়িতে এসেছিল, when he came to he my came house, তখন দেন তাকে হাঁটতে হয়েছিল, he had to walk। walk বুঝা গেছে? জি তাহলে আমি যদি বলি যে আমার বাড়িতে যদি আসতে চাও, যদি তুমি আমার বাড়িতে আসতে চাও, যদি কোনো কিছু চাই আমরা বলি want to। if you wanna come to my home, যদি আমার বাড়িতে আসতে চাও তাহলে তোমাকে হাঁটতে হবে, so you have to walk, you had to walk রাইট? যদি জি খেলতে চাও তাহলে তোমাকে মাঠে যেতে হবে, ইংরেজি কি হবে বলেন এমডি নাইন? যদি খেলতে you had to play it when নো 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 নো, বলছি যদি, যদি হচ্ছে ইফ। হ্যাঁ ইফ if যদি খেলতে চাও, চাওয়া, ওয়ান টু মানে চাওয়া, কোনো কিছু করতে চাই তাহলে আমরা বলবো ওয়ান টু। যদি খেলতে চাও, ইফ ইউ ওয়ানা প্লে, ওয়ান টুটাকে আমরা একসাথে বলি ওয়ানা। ইফ ইউ ওয়ানা প্লে, যদি খেলতে চাও তাহলে তোমাকে মাঠে যেতে হবে, কোনো কিছু করতে হবে, যে আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। you ইফ had ইউ প্লে, ইউ হ্যাভ টু গো টু দ্য ফিল্ড। বুঝা গেছে? টেন্স তো এখনো ক্লিয়ার করেন নাই আপনারা, আপনারা মনে হয় পরে জয়েন করছিলেন, রাইট? আমি যদি ভুল না করি। জি এই জি শরীফুল ইসলাম, এমডি শরীফুল ইসলাম, মিস্টার শরীফুল ইসলাম আছেন? Why are you Ji sleeping, sir. man? Be strong, Ji be sir. active. Why are you sleeping, man? Are you sleeping? No sir. No. Okay, আপনি বলেন তো, আমাকে বাজারে যেতে হবে, ইংরেজি কি হবে? I have to go market. I have to go to market। তাহলে আমি যদি বলি আমাকে বাজারে যেতে হয়েছিল তাহলে কি বলবো? আমাকে বাজারে I যেতে had to হয়েছিল, go market. I have to I go to had the to go market। market. আমাকে ফল কিনতে হয়েছিল, কি বলবো? I had to buy a fruit. I had to buy a fruit বলা যাবে, এ মানে একটি। I have to buy some fruits অথবা Fruit. fruits। I had to Some buy fruit. some fruits or fruits। আমাকে ফল কিনতে হয়েছিল। বুঝা গেছে? Ji sir. ইউ আন্ডারস্ট্যান্ড? এখন বলেন যে আমাকে Yes sir. ফল কিনতে হবে, তাহলে কি বলবো? আমাকে ফল কিনতে হবে, কোনো কিছু করতে হবে, তাহলে আমি কি বলবো? I had to. I have to. হ্যাভ টু, হ্যাভ I টু। had to some fruits. I have to buy some fruits। Fruit. ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝা গেছে? Yes sir. দেখি কে বোঝে না। সাথিয়া ভুইয়া আছেন? মিস্টার সাথিয়া ভুইয়া জি স্যার, বলুন। আছেন? আপনি ঘুমাচ্ছেন নাকি? না, আছি স্যার। আমাকে কোনো কাজ করতে হবে, আই হ্যাভ টু, তাকে করতে হবে, হি হ্যাজ টু, রাইট? জি। তাকে লিখতে হবে, ইংরেজি কি হবে? হি হ্যাড টু রাইট। তাকে একটা চিঠি লিখতে হবে, তাকে একটা হি হ্যাজ টু রাইট আ লেটার। লেটার, হি হ্যাজ টু রাইট এ লেটার। তাকে একটা চিঠি লিখতে হয়েছিল, হি হ্যাড টু রাইট আ লেটার। হি হ্যাড টু রাইট এ লেটার। গুড। শেফালি মিলিয়েছেন? Yes, ভালো sir. হয়েছেন। আমি আমি আপনাকে ডাকতে যাচ্ছি না। আপনি ঘুমাচ্ছেন নাকি? No, sir. বলেন, যখন বাজারে গিয়েছিলাম, ইংরেজি কি হবে? When I went to the market, তখন আমাকে একটি গাড়ি কিনতে হয়েছিল, then I had to buy a car. ওকে গুড। আমি যদি এখন বলি যে, হাতগুলো নামান সময়, আমি যদি এখন বলি আপনাকে যে যখন বাজারে যাব তখন আমাকে একটা কলম কিনতে হবে, তাহলে ইংরেজি কি হবে? যখন বাজারে যাব, when I I will will go to market. go to market, এমডি শাহজালাল সরকার। then we'll have to, স্যার কি কিনতে হবে?
কলম কিনতে হবে। Then we'll have to a pen. Then Then we'll we have will to have buy a to pen. buy Buy a a pen. Then we have to buy a pen. pen. এখন কোনো কিছু করতেই হবে, তাহলে আমরা বলবো উইল হ্যাভ টু, আমাকে যেতেই হবে, আমাকে খেতেই হবে, উইল হ্যাভ টু। আমি বাজারে গেলে আমাকে একটি কলম কিনতেই হবে। ইফ আই গো টু দ্য মার্কেট আই উইল হ্যাভ টু বাই আ পেন, আমাকে একটি কলম কিনতেই হবে। ইফ আই গো টু দ্য ফিল্ড, যদি আমি মাঠে যাই, আই উইল হ্যাভ টু ওয়ার্ক, আমাকে কাজ করতেই হবে। বুঝা গেছে? Yes, sir. এখন আপনি বলেন তো মিস পুন্নি, আপনি বলেন মিস পুন্নি, মিডিয়াপন এক্সপার্ট মিস পুন্নি, আপনি আছেন? আনমিউট করেন মিস পুন্নি, আনমিউট করেন, হাত তুলে রাখছেন। এরপরে কি আছে? মিস্টার শাহজালাল সরকার, আপনি কথা বলছিলেন, একটু আপনার সাথে কথা বলছি। Yes, sir. বাজারে গেলে, যদি আমি বাজারে যাই তাহলে ইংরেজি কি হবে এটার? যদি আমি বাজারে যাই, If I want to go to market, ইফ আই গো টু মার্কেট, প্রেজেন্ট সিম্পল টেন্স, যেতে চাই বলি না, যদি যাই তাহলে আমাকে একটি কলম কিনতে হবে, ইংরেজি কি হবে? if হবে? I ইফ আই গো টু মার্কেট, তাহলে আমাকে কিনতে হবে, তাহলে আই হ্যাভ টু বাই আ পেন, see, আমাকে I একটি have কলম to buy. কিনতেই হবে, তাহলে কি বলবো? I will have to buy a pen. I will have to buy a pen. Pen. Good. বুঝা গেছে আমার কথা? কি বুঝাচ্ছি? বুঝতে পেরেছেন? Yes, sir. আশা করছি সবাই বুঝতে পেরেছে। এরপরে কোনো কিছু করার কথা আছে, তাহলে am to is to are to, বা কোনো কিছু করতে হয় সেক্ষেত্রে আমরা am to is to are to ব্যবহার করতে পারি। কোনো কাজ করার কথা আছে বা সাধারণ কোনো পরিকল্পনা আছে, মানে কোনো বাধ্যবাধকতা নাই, তাহলে আমরা am to is to are to ব্যবহার করব। আমার যাওয়ার কথা, মানে বাধ্যবাধকতা নাই যে যাইতে হবে এমন কোনো বিষয় নেই, আমার যাওয়ার কথা, I am to go। তার এটা কেনার কথা, he is to buy it, তার একটি কলম কেনার কথা, he is to buy a pen। বুঝা গেছে? বুঝছেন? he is to buy a pen, তার একটি কলম কেনার কথা। মিস রুমা, এখন আপনি বলেন তো যে তার সেখানে যাওয়ার কথা ইংরেজি কি হবে? বলেন, একটু আর্লি করবেন, ফাস্ট করবেন। তার সেখানে যাওয়ার কথা। He has to come. He is go to. নো, এখানে দেখেন হি ইজ টু He- ইজ এর সাথে টুটা একবারে সাথে লাগানো থাকবে, ইজ এর সাথে টুটা একবারে লাগানো থাকবে, তাহলে আমরা বলবো এই যে ইজ টু, এটা একসাথে বলতে হবে। যদি বলি যে আমাকে যেতে হবে, তাহলে এম টু, তাকে যেতে হবে ইজ টু। তাহলে যদি বলি তার সেখানে যাওয়ার কথা, তাহলে হি তারপরে ইজ টু একসাথে বলবো, হি ইজ টু গো Go. He is going. দেয়ার। তার খেলার কথা, তাহলে আমরা কি বলবো? He is to He play. is to go. হি ইজ টু প্লে। এখন আমি যদি বলি আমার খেলা কথা, তাহলে I am to play. আমি যদি বলি যে হৃদয়ের খেলার কথা, তাহলে কি বলবো? হৃদয় Read. হৃদয় Hriday is to play. হৃদয় to play. হৃদয় ইজ টু প্লে। তাহলে বুঝা গেছে জি স্যার। আমরা এখান থেকে ওকে। কোনো কিছু করার কথা ছিল, পরিকল্পনা ছিল, তাহলে আমরা ওয়াজ টু ওয়্যার টু ইউজ করব। যাওয়ার কথা ছিল, যায়নি, মানে পরিকল্পনা ছিল অতীতের কিন্তু সেটা হয়নি, তাহলে আমরা
ওয়াজ টু ওয়্যার টু ইউজ করবো, বুঝা গেছে? তাহলে অতীতে কোনো কাজ করার কথা ছিল, যেমন আমার যাওয়ার কথা ছিল, তাহলে বলবো আই ওয়াজ টু গো। তাহলে আমি কি বুঝলাম? যে আমার যাওয়ার কথা ওয়াজ টু গো, ঠিক আছে? আমি যদি বলি তার যাওয়ার কথা, হি ইজ টু গো, তার যাওয়ার কথা ছিল, হি ওয়াজ টু গো। বুঝা গেছে? কে উত্তর দিতে চান? কোশ্চিন করবো, কে কে উত্তর দিতে চান? যারা আগে কথা বলছেন তারা না, যারা নতুন আছে তারা। মিস দিশা রয় আছেন? ইনফিনিক্স, হ্যালো ইনফিনিক্স ভাইয়া, আপনার নামটা ভুলে গেছি। নক করছিলেন যে আমাকে, আপুর আইডি থেকে জয়েন করছিলেন। আমার বলতেছে। ইয়েস, আপনাকে বলতেছি, আপনাকে বলছিলাম, যিনি আনমিউট করলেন। জি স্যার, স্যার 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 আমি এই মাত্র আসলাম স্যার। ওকে ওকে ওকে, তাহলে শরীফুল ইসলাম, আপনার সাথে তো কথা বলছি। গুগল পিক্সেল 6a কে ইউজ করতেছেন? নাম তো দেখতে পাচ্ছি না ভাই। Okay, আরিফুল ইসলাম হাত তুলছে। আরিফুল ইসলাম, ওকে স্যার। নাও স্যার ইউ টেল মি দ্যাট আমার খেলার কথা ছিল, তাহলে কি বলবো ইংরেজিতে আমরা? I was to play. আই ওয়াজ টু প্লে, আমার খেলার কথা, তাহলে I কি have বলবো? আমার খেলার কথা, I am to play. আই অ্যাম টু, তার খেলার কথা, He has to play. He is to play, sorry. Is to play. হ্যাজ টু মানে হবে, করতে হবে। Maybe. হি ইজ টু প্লে, তার খেলার কথা ছিল। He was to play. হি ওয়াজ টু প্লে, গুড। ওকে, বুঝছে। এরপরে স্যামসাং এস এম, নাম তো দেখতে পাচ্ছি না, আনমিউট করেন, পরের জন যারা হাত তুলছেন, নাম দেখতে পাচ্ছি না। ওকে, এরপরে দেখেন, এরপরে আরেকটা স্ট্রাকচার দিয়ে শেষ করে দেব। এটা হচ্ছে বি ভার্ব, আমরা পড়ছি বি ভার্ব। বি ভার্বের সাথে যদি আমরা ইউজ টু ব্যবহার করি, ইউজ টু এর অর্থাৎ হচ্ছে কোনো কিছু করতে অভ্যস্ত। বর্তমানে করতে অভ্যস্ত, তাহলে অ্যামিসার বসাবো। আর যদি অতীতকালে করতে অভ্যস্ত হই, তাহলে আমরা ওয়াজ ওয়্যার বসাবো, অভ্যস্ত, এবং ভার্বের সাথে আইএনজি যোগ করব, ঠিক আছে? তাহলে আমি এখন কোনো কাজ করতে অভ্যস্ত, তাহলে আমরা অ্যামিসার প্লাস ভার্বিং ইউজ করব। আমি আগে করতে অভ্যস্ত ছিলাম, তাহলে আমরা ওয়াজ ওয়্যার প্লাস ভার্বিং ইউজ করব। বুঝা গেছে আমার কথা? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বিং ইউজ করব। দেখেন, ইউজ টু অভ্যস্ত, তারপরে কি বসছে? তারপরে বসছে হচ্ছে ভার্বিং। এই যে দেখেন, ভার্বের সাথে আইএনজি যোগ করছি আমরা, ঠিক আছে? ভার্ব প্লাস আইএনজি। আমি একা থাকায় অভ্যস্ত, এই যে এটা বর্তমান কালের একটা অভ্যাস, একা থাকায় সে অভ্যস্ত। তাহলে বলবো আই অ্যাম, এই যে সাবজেক্টের পরে এম ইজ অথবা আর দিব, যেহেতু বর্তমান কাল। আই অ্যাম এরপরে নিচে কি? ইউজ টু। আই অ্যাম ইউজ টু মানে কি? আমি অভ্যস্ত কেন? একা থাকায়, লিভিং অ্যালোন, লিভিং অ্যালোন। আই অ্যাম ইউজ টু লিভিং অ্যালোন। ওকে, বুঝা গেছে? আই অ্যাম ইউজ টু লিভিং অ্যালোন। বুঝছেন আমার কথা? আই অ্যাম ইউজ টু লিভিং অ্যালোন, আমি একা থাকায় অভ্যস্ত। আমি যদি বলি আমি অভ্যস্ত ছিলাম, সে খুব জোরে গাড়ি চালানো অভ্যস্ত ছিল, তাহলে আমরা বলবো হি ওয়াজ ইউজ টু ড্রাইভিং। এই যে ড্রাইভ মানে গাড়ি চালানো, তার সাথে আইনজি যুক্ত করে, কেমন? ভেরি ফাস্ট। তাহলে হি ওয়াজ ইউজ টু ড্রাইভিং ভেরি ফাস্ট, সে অতীতকালে দ্রুত গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। যদি বলি সে এখন জোরে গাড়ি চালাতে অভ্যস্ত, তাহলে বলবো হি ইজ ইউজ টু ড্রাইভিং ফাস্ট। বুঝা গেছে? তাহলে আমরা এখানে মোট 6টা স্ট্রাকচার পড়লাম। কোনো কিছু করতে